ঢুকে পড়েছি এখন 2 মিনিট জঙ্গলে। জঙ্গলের ভেতর দিয়ে বাইক রাইড হচ্ছে ভাই ভাই। দেখো এটা হচ্ছে 10 ঘোড়ার তেমাতা চৌমাথা যা খুশি বলতে পারো। কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশায়। আর আমরা চলে এসেছি কিন্তু সেই জায়গায়, যেই জায়গা আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে, বুঝতে পারছো? আই মরা অফরোড অফরোড এবার। গুড মর্নিং ফ্রম মাই হোম। বন্ধুরা, আজকে আমরা বেরোচ্ছি একটা ছোট ট্রিপে, ওয়ান ডে ট্রিপে। আর আজকে আমরা কোথায় যাব সেটা তোমাদেরকে একটু বলে দিই। আজকে আমরা যাব ধনসিমলা, জায়গাটার নাম হচ্ছে ধনসিমলা, যেখানে মানে একটা বিশাল বিস্তীর্ণ ফরেস্ট আছে। সেই ফরেস্টে আমরা ঘুরবো এবং ঘুরে তারপরে ফিরবো। তো যাই হোক, আগে চলো আমরা বেরিয়ে পড়ি, যাই জায়গাটা কেমন দেখি। যদি তোমরা জায়গাটা মানে একেবারে না দেখে থাকো তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, ভালো লাগবে তোমাদের। আর অনেক দিন পরে আমরা আজকে রাইডে বেরোচ্ছি। তো আমি আর সোমনাথ যাব। সোমনাথ মোটামুটি রেডি হয়ে গেছে, ফোন করেছিল। তো চলো আগে সোমনাথের বাড়ি গিয়ে পৌঁছাই, তারপরে কথা হচ্ছে। আছে কিন্তু দেখো পুরো অন্ধকার হয়ে আছে কুয়াশায়। তাও এগুলো লোকালয়ের মধ্যে, পাড়ার মধ্যে। মানে আমি একদম সোমনাথের বাড়ির কাছেই চলে এসেছি। তো ওখানটা দাঁড়িয়ে আমি ওকে ফোন করবো। ও তেরি কি কুয়াশা খালি দেখো। এখন সকাল 6:30 হয়ে গেছে, এখনও কুয়াশা। অথচ কালকে রাত্রিরে আমি এলাম যখন পর্যন্ত, তখন মতো রাস্তায় কোনো রকমভাবে কুয়াশায় ছিলই না। আর এখন এত কুয়াশা, মানে সারা রাত্রির মধ্যে কত কুয়াশা চলে এসছে। তবে একটু গরম আছে তো ওই জন্য আরও কুয়াশাটা চলে এসেছে। তো আমরা এখন যাচ্ছি ধনেখালির দিকে এবং এখন যাবো সোজা জামালপুর। জামালপুর ব্রিজে আরেকজন আমাদের সঙ্গে জয়েন হওয়ার ব্যাপার আছে। তো এটা মানে সারপ্রাইজ আমাদের জন্য, হঠাৎ করেই আর কি স্যাড হয়ে গেছে। তো চলো, নতুন কে অ্যাড হচ্ছে এবং কি বাইক নিয়েছে না নিয়েছে দেখা যাবে। তো বন্ধুরা, আমরা ধনেখালির কাছাকাছি পৌঁছাচ্ছি আর সূর্য জাস্ট এই মাত্র দিগন্ত চিরে বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর দারুণ লাগছে, পুরো লাল হয়ে আছে একদম সূর্যটা। কুয়াশাখানা দেখো, বাপরে, ভিজিবিলিটি চলে। তো আমরা এখন পৌঁছাচ্ছি 10 ঘোড়ায়। 10 ঘোড়া থেকে আমরা মোটামুটি রাইট টার্ন নিয়ে নেবো। রাইট টার্ন নিয়ে জামালপুরের দিকে বাঁকবো, তারপরে জামালপুরে গিয়ে দাঁড়াবো। দেখো এটা হচ্ছে 10 ঘোড়ার তেমাতা চৌমাথা যা খুশি বলতে পারো। মারার দরকার নাই, মানে বেটা ওইটা দিয়ে যদি ঘুরেও যায় তোর অসুবিধাটা কোথায়? আমরা এখন যে রোডটায় উঠেছি এটা হচ্ছে তারকেশ্বর থেকে জামালপুর রোড, স্টেট হাইওয়ে। চলো জামালপুর কখন পৌঁছাই এবার দেখা যাক। তো আমাদের সঙ্গে নতুন মেম্বার যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে এই যে, মানে এটা হচ্ছে সোমনাথের মাসতুতো ভাই। আর এখন সোমনাথ বাইক চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি। আর জাস্ট আমরা দাঁড়িয়েছিলাম জামালপুরের ব্রিজটা পার করেই, ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে ওখানে চাটা খাওয়া হলো। খেয়ে এখন আমরা যাচ্ছি বর্ধমানের দিকে। মানে আমরা এখন গিয়ে উঠবো ধরো 116 সকালে বেরিয়ে আজকে ঠান্ডাটা আমরা বুঝতেই পারিনি যে কীরকম ঠান্ডা হবে। তো আস্তে আস্তে ভালো ঠান্ডা লাগছিল। রয়না ওয়ান শ্যামসুন্দর বাজার। তো আমরা এখন পার করছি যে বাজারটা, এটা হচ্ছে শ্যামসুন্দর বাজার, পূর্ব বর্ধমানের। আর এখন সোমনাথই চালাচ্ছে, আমি বসে আছি পিছনে। আর সামনে এই যে বড় ডাম্পারগুলো যাচ্ছে, বড় বড় করে লিখে রেখেছে ট্রাফিক আইন মেনে চলুন। আর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওরাই মানে না।
ওদেরকে একবার করে মনে করিয়ে দিত, আপনার পিছনে কি লেখা আছে জানেন? বলে কি বলুন তো, জানি না তো। হলো এ, যেটা পাঁশকুড়া থেকে একদম পুরো মোড় গ্রাম পর্যন্ত আছে। আর এই রাস্তাটা কিন্তু নির্মাণের কাজ চালু হয়েছে, যেটা ডবল লেন হবে। দেখো, দেখতে পাচ্ছ কাজ চলছে। এটা কিন্তু ডবল লেন হয়ে যাবে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা, তার কাজ চলছে। আর এই রাস্তা ধরে আমরা বেশিক্ষণ যাব না, খুব সামান্য যাব, গিয়ে তারপরে আবার আমরা কিন্তু বাঁ দিকে বেঁকে যাব, বেঁকে গিয়ে ধরে নেবো সোনামুখীর রোড। তারপরে আমি চালাবো, তোমাদেরকে দেখাবো ওই জায়গা, ওই দিকের পরিবেশটা কেমন। ওদিকের পরিবেশ কিন্তু একদম অসম অসম। রাস্তা আমি ভিডিও সেভাবে করিনি, হ্যাঁ, তবু তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা এখন যে রাস্তাটা ধরে নিচ্ছি এটা হচ্ছে সোনামুখী বেলিয়াতর রোড। বেলিয়াতর রোড মানে যেটা তোমার হচ্ছে বর্ধমান থেকে বা বাঁকুড়া মোড় থেকে চলে যাচ্ছে সোনামুখী হয়ে বেলিয়াতর বাঁকুড়ার, সেই রাস্তায় আমরা ধরে নিয়েছি। আর আমরা এখন আছি কিন্তু পূর্ব বর্ধমানেই, আর কিছুক্ষণ গেলেই আমরা কিন্তু বাঁকুড়ায় এন্টার করব। আর আমরা যে জায়গায় ঘুরতে যাচ্ছি, মানে যে জায়গাটা আমরা বেড়াতে যাচ্ছি, সেটাও কিন্তু বাঁকুড়ার মধ্যেই পড়ছে। আর ওটা হচ্ছে তোমার যে সোনামুখী যে ফরেস্ট আছে, সোনামুখী ন্যাশনাল ফরেস্ট, তার মধ্যেই আর কি পড়ছে। বিভিন্ন স্পট রয়েছে অনেকগুলো, আমরা সেইগুলোই আজকে ঘুরবো কিন্তু মেনলি। আর আজকে আমাদের অ্যাকচুয়ালি আমরা যে জায়গাগুলো ঘুরবো বা যে স্পটগুলো ঘুরবো সবই কিন্তু জঙ্গলের মধ্যে, মানে মেনলি আমাদের আজকে আমরা জঙ্গল জঙ্গল ট্যুরে বেরিয়েছি আর কি। এইবার আমরা চলে এসেছি কিন্তু সেই জায়গায়, যে জায়গা আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে, বুঝতে পারছো? চলো আই মরা, অফরোড অফরোড এবার। সোমনাথ বলছে अभी तो पार्टी शुरू हुई है। লাল মাটির দেশে চলে এসেছি আমরা, আবার লাল মাটির দেশে। রাস্তাখানা দেখো, চরম। সোমনাথ এবার মনে মনে আফসোস করবে একটু। বলে গাড়িটা কেন আনলুম না, ভাববে আমি গাড়িটা কেন আনলুম না। ওই কি জায়গাটার নাম কি, দুমনি? আচ্ছা, আমাদের প্রথম স্পট হচ্ছে দুমনি, যেটা এখান থেকে আর মাত্র 4 কিলোমিটার দেখাচ্ছে। আর এই রকম রাস্তা, কি সুন্দর রাস্তা, দেখতে পাচ্ছ তো? এদের কাছে খারাপ হতে পারে কিন্তু আমাদের কাছে ভালো, মানে মজাদার। ভাই 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 ভাই, এই দেখ এদের এই রাস্তাগুলোই কিন্তু বর্ষাকালেও যাওয়া যাবে, কেন সেই লাল মাটি তো, এই উপরের ধুলোটা ধুয়ে চলে যাবে। আর ধুয়ে চলে গেলেই সেই হার্ড একটা বেরিয়ে পড়ে, শক্ত। এইটা তো প্রত্যেক মুহূর্ত ঘর্ষণ হয়ে হয়ে ধুলোটা হয়েছে। দেখো, আমরা বাঁকুড়ায় এসে একটা মানে প্রত্যন্ত গ্রামে এখন দাঁড়িয়েছি কলের জল নেওয়ার জন্য। দেখো এখানে কি সুন্দর সিস্টেম, দেখো গরুকে মানে খেতে দেওয়ার, মানে আমাদের দিকে যে ডাবা ফাওয়া হয় তো এখানে বাঁশের করেছে। আর ওই দেখো দূরে একটা গরুর গাড়ি, সেই পুরানো দিনের গরুর গাড়ি, তার সঙ্গে রাখা রয়েছে একটা বড় গাড়ি। আর এইদিকে ঘরগুলো দেখো কি সুন্দর, কালারিং কালারিং মাটির ঘর। তো এটা হচ্ছে বিক্রমের গাড়ি, আর এটা আমার গাড়ি। আর এবারে আমরা তিনজনেই এসেছি, আমি, সোমনাথ, আর ওই সোমনাথের মাসির ছেলে বিক্রম। তো ওই দিকটা আমরা এলাম এইমাত্র, মানে রাস্তা দিয়ে এলাম, তো সরষা ক্ষেতগুলো এত সুন্দর লাগছে, পুরো হলুদ হয়ে আছে, কি দারুণ বিখ্যাত লাগছে, মনে হচ্ছিল যে ওইদিকে যাই। এবার আমরা জঙ্গলে, ওটা সরকারি কোনো হবে, মানে সেই বাচ্চাদের স্কুল, হ্যাঁ সেসবও হতে পারে, বা বাচ্চাদের স্কুল। কেমন লাগছে? শান্ত পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশ। হ্যাঁ
হয়ে গেছে, আর ওগুলো পুরো সবুজ হয়ে আছে। এগুলো সবুজ গাছ, হ্যাঁ, এগুলো বসন্তকাল পড়ে গেছে বলে এগুলো পাতা ফেলতে শুরু করে দিয়েছে। আর এই হচ্ছে দুমনির জঙ্গল। ওই তো নাকি চলে এসেছে পিকনিক করতে। জানতো নাকি? কোনটাতে নেওয়া যায় বলতো? ওরা কোনটাতে নেমেছে? ওর মনে হচ্ছে ওই আগে কোথাতে যে কোনো জায়গাতে নেমেছে। ওই তো ওইটা কি? ওটা দিয়ে চলো, এখানে ঘুরে ঘুরে পড়বো। ওইটা দিয়ে হ্যাঁ, ওটাতে নামবো। ওটাতে নামবো। আমরা অ্যাডভেঞ্চার করতে এসেছি, আমরা নামবো এটা দিয়ে। আরে চলো यार। ঢুকে পড়েছি এখন দুমনির জঙ্গলে। আমরা রাস্তা তৈরি করে যাবো। रास्ता तो हम खुद बना लेंगे, ऐसी कोई बात नहीं है। হাতি ফাতি বের হলে ভালোই হবে, দেখা সাক্ষাৎ হয়ে যাবে, অনেকদিন দেখা হয়নি আমাদের। আমরা এখন চলেছি যে দুমনির জঙ্গলে। জঙ্গলের ভেতর দিয়ে বাইক রাইড হচ্ছে ভাই ভাই। এই কাটা গেছে গো। কোথাতে কোথাতে যাচ্ছি আমরা নিজেরাই জানি না। চান্স হবে না। শোনা কি রাস্তায় দৌড়ে খালি যাবে। হ্যাঁ, আমরা চলে এসেছি এখন শুকনো পাতার জঙ্গলে। কি গাছ এগুলো? শাল? শাল গাছই তো।